আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আমাদের 4GB ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 শিক্ষাবর্ষে যারা সরকারি স্কুলগুলোতে ভর্তি হতে চায় বালক এবং বালিকা, তো সে সমস্ত বিদ্যালয়ে ভর্তির যে প্রক্রিয়াটি এবছর ছিল সেটি হচ্ছে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা। অর্থাৎ লটারির মাধ্যমে যাদের নামটি আসবে শুধুমাত্র তারা সেই স্কুলটিতে 2021 শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু তোমাদের ফলাফলের দিন এক সপ্তাহ পিছানো হয়েছে। অর্থাৎ আমরা জানি এখান থেকে এক সপ্তাহ পূর্বে রেজাল্টটি দেওয়ার কথা ছিল, তো হাইকোর্টে একটি রিটের কারণে কিন্তু ফলাফলটি পিছানো হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশেষে কিন্তু তোমাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। অর্থাৎ তোমরা কে কোন স্কুলে পড়তে পারবা সেটা কিন্তু আজই নির্ধারিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ভিডিওটির মাধ্যমে বেসিক্যালি জানানোর চেষ্টা করব ঠিক কখন তোমাদের রেজাল্টটি দেওয়া হবে এবং তোমরা কখন দেখতে পারবে এবং তোমরা কোন কোন মাধ্যমে তোমাদের রেজাল্টটি পাবে সেটা আমরা আজকের ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের কাছে ছোট্টটি রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল লেখাতে ক্লিক করে দিবে। তাহলে আমরা তোমাদের পরীক্ষা, ভর্তি, এমনকি এডুকেশন বিষয়ক সকল আপডেট তথ্য আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবং সাথে সাথে তোমরা কিন্তু এর নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা আর কথা না বাড়িয়ে দেখে নেব তোমাদের রেজাল্টটি ঠিক কখন প্রকাশিত হতে যাচ্ছে এবং তোমরা কিভাবে সেই রেজাল্টটি পাবে। তো এটার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি সময় সংবাদের অনলাইন পোর্টালে এবং এখানে আসার পর আমরা একটি আপডেট নিউজ দেখতে পাচ্ছি। নিউজটি আপডেট করা হয়েছে 11/1/2021, অর্থাৎ আজই কিন্তু এটি আপডেট করা হয়েছে। স্কুল শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ বিকেলে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম আজ বিকেলেই কিন্তু তোমাদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে এবং বিকেলে হলেও ঠিক কখন তোমাদের রেজাল্টটি পাবলিশ করা হবে সেটা আমরা একটু পরে জানতে পারবো। তো আমরা একটু সামনে আগাই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শিরোনাম, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2021 শিক্ষাবর্ষে ভর্তির লটারি সোমবার 11 জানুয়ারি বিকেল 3:30টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারলাম আজ বিকাল 3:30টায় আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি কিন্তু এটার উদ্বোধন করবেন। ইতিমধ্যেই তোমাদের ভর্তি যে লটারি, এই লটারি কিন্তু ট্রায়াল দেওয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভর্তিতে লটারি নির্ভুল করতে ইতিমধ্যে 2 দফা ট্রায়াল করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সামনে এসে দেখতে পাচ্ছি বিকেল 5টা থেকে নির্ধারিত লিঙ্কগুলোতে ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ নির্ধারিত যে লিঙ্ক বা আপনারা যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চান তাহলে কিন্তু বিকেল 5টার সময় আপনারা দেখতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, বিকেল 5টার সময় তোমরা কোন লিঙ্ক থেকে ফলাফলটি দেখতে পাবে সেটা কিন্তু আমি একটু পরে দেখাবো, সুতরাং তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এরপর দেখতে পাচ্ছি লটারি কার্যক্রম ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করা হবে। সেটা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করার জন্য চেষ্টা করব, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নজর রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তোমাদের যে ফলাফলটি দেওয়া হবে, অর্থাৎ সারা দেশে সরকারি স্কুলগুলোতে যে কয়টি আসন আছে সেটা দেখতে পাচ্ছি 77,140টি শূন্য আসন রয়েছে এবং এর বিপরীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন জমা পড়েছে 5,74,929টি। তার মানে আমরা বুঝতে পারলাম বিরাট অঙ্কের একটি ব্যবধান রয়েছে কিন্তু এখানে। সুতরাং শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের পছন্দের স্কুলে পড়তে পারবে। অনলাইন টেলিটকের বিশেষ সফটওয়্যারে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন হবে। লটারির ফল শিক্ষার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে চলে যাবে। অর্থাৎ তোমরা আবেদন করার সময় যে নাম্বারটি দিয়েছিলে সেই নাম্বারে কিন্তু ফলাফলটি চলে যাবে। এছাড়াও তোমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে দেখতে চাও সেটাও আমি দেখিয়ে দেবো। এছাড়া লটারি বিজয়ীদের তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা বিজয়ী হবে তাদের স্কুলে তাদের তালিকা পাঠিয়ে দেওয়া হবে। তো এখানে আমরা দুইটি বিষয় দেখতে পাচ্ছি, একটু হচ্ছে আমরা স্কুলের মাধ্যমে ফলাফলটি জানতে পারি এবং আরেকটু হচ্ছে আমাদের যে নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারের মাধ্যমে আমরা জানতে পারি। এবং আরও একটি মাধ্যম আমি দেখাবো, সেটি হচ্ছে যে কীভাবে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফলাফলটি দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমরা চলে যাবে তোমাদের মোবাইল কিংবা ল্যাপটপে, এরপর পছন্দের যে কোনো একটি ব্রাউজার চয়েস করে তোমরা চলে যাবে সার্চ অপশানটিতে এবং সেখানে গিয়ে তোমরা টাইপ করবে gsa.teletalk.com.bd। এটা লিখে যদি তোমরা সার্চ করো তাহলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমরা যখন আবেদন করেছিলাম এই ফর্মটিতে ক্লিক করে কিন্তু আবেদন করেছিলাম। যেহেতু এখন আবেদনের সময় শেষ তাই কিন্তু অ্যাপ্লিকেশন টাইম ইজ ওভার এটা লেখা দেখাচ্ছে। এরপরে যে অপশান আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট, অর্থাৎ এখানটিতে কিন্তু আমরা রেজাল্টটি বা ফলাফলটি পাবো। তো আমরা যদি এখানটিতে ক্লিক করি এখন কিন্তু আমরা কোনো ফলাফল পাচ্ছি না বা ক্লিকটি কিন্তু সেখানে যাচ্ছে না, এখানে লিঙ্কটি এখনও দেওয়া হয়নি।
তো যখনই রেজাল্টটি প্রকাশ করা হবে, ফলাফলটি প্রকাশ করা হবে, তখন এখানে ক্লিক করে তোমাদের এসএমএসের মাধ্যমে যে আইডি এবং পাসওয়ার্ড আসছিল সেটা যদি এখানে বসানো হয় তাহলে কিন্তু তোমরা ফলাফলটি দেখতে পাবা। তো এটা তোমরা কিভাবে দেখবা, আমরা ঠিক 3টার সময় বা 3টার একটু পরে আমরা আরও একটি ভিডিও দেব। সেই ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে তোমরা আসলে তোমাদের রেজাল্টটি দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওতে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।